মন খারাপ বা স্যাডনেস এটি একটি নর্মাল ইমোশনাল রেসপন্স। আমাদের অনেক কারণে মন খারাপ হতে পারে। পরীক্ষায় খারাপ করলে, সম্পর্কে সমস্যা হলে, পারিবারিক কোনো সমস্যা থাকলে বিভিন্ন কারণে মন খারাপ হয়। অনেক সময় বলতে শুনি, আমার মনটা ভালো নাই, আমার মনে হয় ডিপ্রেশনে আমি ভুগছি। আসলে কি তাই? স্বাভাবিক মন খারাপ এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যে মন খারাপ, এটির মধ্যে কিন্তু বেশ অনেক পার্থক্য রয়েছে। চলুন আজকে আমরা জেনে নেই ডিপ্রেসিভ ডিসঅর্ডারের লক্ষণগুলো কি কি। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের প্রথম যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে বিষণ্ণতা বা মন খারাপ। দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকবে, প্রায় প্রতিদিন। এটি ঘরে বাইরে সব সময় আপনার মনটা খুব খারাপ থাকবে। এটি হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার ক্রাইটেরিয়া যেটি, আপনি আগে যে কাজটি করতে ভালো লাগতো, আনন্দ পেতেন, এখন সেই কাজগুলো করতে আপনি আর আগের মতো আনন্দ পাবেন না। এই ২ টি ক্রাইটেরিয়া খুবই ইম্পর্টেন্ট। এই ২ টার মধ্যে যেকোনো একটা অবশ্যই থাকতে হবে। এছাড়া আরো অনেক ক্রাইটেরিয়া আছে। ৩ নাম্বার যেটি, আপনার খাবারের রুচির পরিবর্তন হবে। হয়তো আপনার খাবারের রুচি বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে। আপনার ওজনের পরিবর্তন হতে পারে। ওজন বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে। সাধারণত বলা হয় গত ১ মাসের মধ্যে 5% এর বেশি ওয়েট লস হতে পারে বা ওয়েট গেইন হতে পারে। এরপরে ৪ নাম্বার যে ক্রাইটেরিয়াটি সেটি হচ্ছে আপনার স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। আপনার ঘুমের সমস্যা হতে পারে, ঘুম দেরিতে আসতে পারে কিংবা অতিরিক্ত ঘুমও হতে পারে। এই সমস্যাগুলো হতে পারে। নাম্বার 5, সাইকোমোটর রিটার্ডেশন বা অ্যাজিটেশন। মানে হয়তো অস্বাভাবিকভাবে আপনি স্লো হয়ে গিয়েছেন কিংবা অনেক বেশি অস্থিরতা কাজ করছে আপনার মধ্যে। এই লক্ষণগুলো হয়তো আপনি বুঝবেন না, আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো নোটিস করবেন যে আপনার মধ্যে অনেক বেশি অস্থিরতা দেখা যাচ্ছে কিংবা আপনি আগের থেকে অনেক বেশি স্লো হয়ে গিয়েছেন। নাম্বার 6, খুব বেশি গিল্ট ফিল হবে। মনে হবে আমি সবকিছুর জন্য দায়ী। যেকোনো একটা ঘটনার জন্য আমিই হয়তো দায়ী। অথবা নিজেকে অর্থহীন মনে হবে, ওর্থলেস মনে হবে। নাম্বার 7, আপনার খুব বেশি টায়ার্ড লাগবে, ফ্যাটিগ লাগবে, কোনো কাজ করার শক্তি পাবেন না, মনে হবে সারাদিন শুয়ে বসে কাটাই দেই। নাম্বার 8, আপনার কনসেন্ট্রেশনে প্রবলেম হবে। আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারবেন না। সঠিকভাবে সিদ্ধান্ত নিতে আপনার সমস্যা হবে। এবং সর্বশেষ যে ক্রাইটেরিয়াটি আমি বলতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিভিয়ার। অনেক সময় মনে হবে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি মরে গেলেই ভালো। আত্মঘাতী চিন্তা আসবে। আপনি ভবিষ্যৎটাকে একদম অন্ধকার দেখবেন। নিজেকে শেষ করে দেওয়ার মতো ভয়ঙ্কর চিন্তা আপনার ভিতরে আসতে পারে। এই যে ৯টি ক্রাইটেরিয়া বললাম, এর মধ্যে ৫টি বা তার বেশি ক্রাইটেরিয়া আপনার মধ্যে ২ সপ্তাহের বেশি বা ১৪ দিনের বেশি সময় ধরে থাকবে। অনেক সময় বিভিন্ন ধরনের ক্রনিক মেডিকেল ইলনেস, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম, ক্যান্সার, এই সমস্ত দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণেও কিন্তু ডিপ্রেশনের সিমটম আসে। এছাড়া বিভিন্ন মানসিক রোগ আছে কিংবা যারা মাদকদ্রব্য সেবন করেন তাদের মধ্যেও ডিপ্রেশনের সিমটমগুলো দেখা যায়। কিন্তু এটাকে মেক শিওর করতে হবে, এই যে আমি এতক্ষণ ধরে ৯টা সিমটমস বললাম, এই সিমটমস গুলোর জন্য কোনো শারীরিক সমস্যা, কোনো মানসিক সমস্যা কিংবা কোনো মাদকদ্রব্য দায়ী নয়। এই লক্ষণগুলোর জন্য আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কর্মক্ষেত্রে বেশ নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট করবে। নিজেরা ইন্টারনেট সার্চ করে কিন্তু রোগ ডায়াগনোসিস করতে যাবেন না। এর জন্য অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার যদি আর্লি ডায়াগনোসিস করে আর্লি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এটিকে নিরাময় করা যায়। ধন্যবাদ।